দেখো, একরাশ কালো, মোটা, লম্বা, ঘন, সিল্কি, শাইনি চুল সবার পছন্দ এবং এই জন্য সবসময় যে তোমাকে একটা থিক হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে হবে তার কোনো মানে নেই। সুন্দর একটা হেয়ার টনিক বা হেয়ার ভাইটালাইজার বাড়িতে বানিয়ে তুমি যদি ইউজ করতে পারো তাহলে দেখবে তোমার চুল কিন্তু দিনে দিনে সুন্দর হচ্ছে, লং হচ্ছে, স্ট্রং হচ্ছে। আর এই ধরনের অনেক রকমের কিন্তু হেয়ার গ্রোথ রেমেডি তোমাদের সাথে শেয়ার করে থাকি। তোমরা অনেক সময় বলো যে কোনটা ইউজ করব, অনেক কিছু রেমেডি শেয়ার করা আছে, তোমাদের যেটা পসিবল ট্রাই করা, তোমাদের জন্য যেটা ভালো মনে হবে তোমরা সেটাই ইউজ করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবং এই সিম্পল রেমেডিগুলো যদি বাড়িতে তোমরা ট্রাই করো, দেখো কোনো ক্ষতি তো এক নম্বর হবেই না এবং উল্টে তোমার উপকারী হবে। তাই অবশ্যই এগুলো ব্যবহার করো, করে দেখো রেজাল্টটা কী পাও। পেঁয়াজ যেমন আমাদের চুলের জন্য ভীষণ ভালো, হেয়ার গ্রোথের জন্য খুব ভালো, তার পাশাপাশি জানো কি পেঁয়াজের যে খোসাটা আছে ওটা তো আমরা ফেলেই দিই, তাই না? বাট ওটাও ফেলো না, ওটাও কিন্তু আমাদের চুলের জন্য প্রচণ্ড ভালো, কারণ পেঁয়াজের খোসার মধ্যেও এমন কিছু কিছু উপকরণ থাকে যেটা কিন্তু হেয়ার গ্রোথ ভালো কাজ করে, হেয়ার গ্রোথে, এবং তার পাশাপাশি কিন্তু হেয়ার ফলটা কন্ট্রোল করতে খুব ভালো করে হেল্প করে। তাই অবশ্যই দেখো, পেঁয়াজের খোসা তো সবসময় বাড়িতে ফেলেই দেয়, তাই না? কারণ পেঁয়াজের খোসা দিয়ে আশা করছি আর কোনো কিছু ইউজ হয় কি? পেঁয়াজের খোসা কি কাজে লাগে? জানাও তো যদি কেউ জেনে থাকো। তো সেই জন্য এবার থেকে মাকে বলে রাখবে যে পেঁয়াজ ছাড়ালে তার খোসাগুলো যেন অবশ্যই তোমার জন্য রেখে দেয়। এতে করে তোমার মায়ের অনেকটা বেশি কিন্তু উপকরণ ইউটিলাইজ করে নিচ্ছ তুমি, যার জন্য খুব ভালো হবে জিনিসটা। তোমার মায়ের কাছ থেকেও বেশি বকা খাবে না। তো দেখো, এখানে মোটামুটি একটা পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি। এর বেশি কোনো কিছু প্রয়োজন পড়বে না। নেক্সট এর মধ্যে যেটা লাগবে সেটা হলো রাইস, মানে একদম রাইস, চাল। এখানে মোটামুটি ২ চামচ পরিমাণ চাল আমি নিয়েছি। তোমরা কিন্তু যেকোনো চাল নিতে পারো। মানে যে চালে তোমাদের বাড়িতে রোজ ভাত হয় সেই চাল নিয়ে নাও। এবং আমরা সবাই জানি যে রাইস ওয়াটার আমাদের হেয়ারের জন্য ঠিক কতটা ভালো। চুলের গোড়াকে শক্ত করতে সাহায্য করে, মজবুত করতে সাহায্য করে এবং চুলে খুব সুন্দর একটা শাইন আনে এবং চুল একটা চুল খুব ভালোভাবে থিক করে। যার জন্য চুলের টেক্সচারটা কিন্তু খুব বেশি ইমপ্রুভ করে দিনে, দিনে। তাই অবশ্যই রাইস ওয়াটার ইউজ করতে একদম ভুলো না। এইভাবে যদি তুমি ট্রাই করে দেখো তাহলে খেয়াল করে দেখবে তোমার চুলটা দিনে দিনে কিন্তু ঝলমল করছে, একদম সুন্দর, মজবুত, শক্ত হয়ে যাচ্ছে। প্রত্যেকদিন বাড়িতে ভাত সবারই আশা করছি হয়, তো চালটা ধোয়ার পর সেই জলটা ফেলে না দিয়ে সেটাও কিন্তু রেখে দিতে পারো, সেটা দিয়ে শ্যাম্পু করতে পারো, খুব ভালো কাজে লাগবে। যাই হোক, নেক্সট এখানে যেটা কাজে লাগছে আমাদের সেটা হলো সর্ষে। মনে আছে একটা অ্যামাজনের শপিং হলে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, এই সর্ষেটা আমি কিনেছি অ্যামাজন থেকে, খুবই সূক্ষ্ম দানা, বাট সত্যি বলছি এত ভালো এই সর্ষেটা, ভীষণ ভালো। শর্টসটা দেখে থাকলে তোমরা জানতে পারবে যে এই সর্ষে নিয়ে আমার ঠিক কতটা টেনশন হয়েছিল। তো যাই হোক না কেন, আল্টিমেটলি ভালোই হয়েছে। যা হয় ভালোর জন্যই হয়। যাই হোক, সর্ষে তো আমরা সবাই জানি যে চুলটা কালো করতে, চুলটা ঘন করতে, চুলটা মোটা করতে কত ভালো সাহায্য করে। যারা সর্ষের তেল চুলে অ্যাপ্লাই করতে পারো না, অবশ্যই কিন্তু সর্ষেটা এভাবে ডিআইওয়াই রেমেডি দিয়ে ট্রাই করো, খুব ভালো বেনিফিট পাবে। তো এরপর এখানে যেটা অ্যাড করব সেটা হলো মেথি। আর ওখানে দিয়েছিলাম ২ চামচ পরিমাণে সর্ষে এবং এখানে দিচ্ছি ১ চামচ পরিমাণে মেথি। মেথির পরিমাণ কিন্তু সবসময় কম রাখবে, কারণ মেথি ভীষণ পাওয়ারফুল একটা উপাদান। যার মধ্যে এই যেহেতু এগুলোও আছে, চাল আছে, সর্ষে আছে, পেঁয়াজের খোসা আছে, তাই বেশি পরিমাণে মেথি কিন্তু দিও না, তাতে হেয়ার ফল হবে। কম করে দিও সবসময়। আর আমরা মেথি তো সবাই জানি মেথির মধ্যে আছে কেরাটিন নামক এক ধরনের প্রোটিন, যেটা দিয়ে চুল তৈরি হয়। তার পাশাপাশি চুলটা যেমন সিল্কি করে, শাইনি করে, তার পাশাপাশি কিন্তু ড্যান্ড্রাফটাকে কন্ট্রোল করতে খুব ভালো করে হেল্প করে এই মেথি। তাই অবশ্যই মেথি দানা ব্যবহার করো, দেখবে তোমার চুলের টেক্সচারটাই একটা আলাদা লেভেলের হয়ে গেছে। ভীষণই ভালো কাজ করবে এই প্রত্যেকটা উপকরণ। তো যাই হোক, এগুলো নিয়ে মোটামুটি ২ কাপ পরিমাণ জল নিয়ে নাও, নিয়ে এগুলো ফোটাতে থাকো মোটামুটি যতক্ষণ পর্যন্ত না ১ কাপ জলে পরিণত হয়। একদম মিডিয়াম ফ্লেমে রাখবে, হাই করে দেবে না। জলটা যখন হাফ হয়ে যাবে তখন ছেঁকে নেবে। ছেঁকে নেওয়ার পর যখন ঠান্ডা হয়ে যাবে, ব্যাস আমাদের রেডি হয়ে গেছে ডিআইওয়াই হেয়ার রিগ্রোথ টোনার বা হেয়ার গ্রোথ সেরাম বা হেয়ার গ্রোথ টনিক ভাইটালাইজার, যেটাই নাম দাও না কেন। ব্যাপারটা হচ্ছে একটা আয়ুর্বেদিক জল, যেটা ইউজ করলে তোমার চুল ভীষণ ভালো হবে। তো এটার অ্যাপ্লিকেশনটা ভালো করে চলো জেনে নিই। একটা মজার বিষয় হলো, এটা কিন্তু তুমি হেয়ার অয়েল অ্যাপ্লাই করা অবস্থাতেও এটা ইউজ করতে পারো, কোনো সমস্যা হয় না। এটা একদম জল, ভীষণ তাড়াতাড়ি কিন্তু স্কিনের মধ্যে পেনিট্রেট করে যায়। স্ক্যাল্প তো একটা স্কিন, তাই না? ভালো করে এটা পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে। এটা কিন্তু হেয়ার লেন্থে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। তো সেজন্য সপ্তাহে মোটামুটি ১ থেকে ২ বার অ্যাপ্লাই করলেই হবে। যাদের সিভিয়ার হেয়ার প্রবলেম আছে, মানে হেয়ার রিগ্রোথ হচ্ছে না একদমই, হেয়ার ফল হচ্ছে ভীষণভাবে, ড্যান্ড্রাফ আছে,
তারা কিন্তু অবশ্যই 2 দিন অন্তর অন্তর এটা ট্রাই করো, খুব ভালো রেজাল্ট পাবে। আর এটা ইউজ করার পর 30 মিনিট রেখে ধুয়ে দিও। হেয়ারটা কিন্তু এটাতে একদমই গ্রিজি লাগবে না, বাট স্টিল তুমি যদি মনে করো তাহলে অবশ্যই এরপর চাইলে শ্যাম্পু করতে পারো, বাট শ্যাম্পু যে করতেই হবে এরকম কোনো কিন্তু ব্যাপার না। আর 30 মিনিট এটা কিন্তু স্ক্যাল্পের মধ্যে রাখলেই হয়ে যাবে, এর বেশি রাখারও কোনো দরকার নেই। তো তোমরা এটা ইউজ করো, ফিডব্যাক শেয়ার করো, ভিডিও হেল্পফুল মনে হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলে যদি প্রথমবার দেখো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিও এরকম সুন্দর সুন্দর ভিডিও আর দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।